আয়ের মাধ্যম হিসেবে সর্বপ্রথম 1 নম্বরে হচ্ছে ব্যবসা, বিজনেস। ব্যবসা হচ্ছে হালাল উপার্জনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। 2 নম্বর হচ্ছে কায়িক শ্রম, শ্রম দিয়ে কর্ম করে টাকা উপার্জন করা। 3 নম্বর হলো চাকরি। এই 3টি মাধ্যমে দুনিয়ার মানুষেরা টাকা বা অর্থ উপার্জন করে। প্রথম নম্বর হলো ব্যবসা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, বিচ্ছিন্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোন আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি দুনিয়ার মানুষের জন্য ব্যবসাকে হালাল করেছি, বরকতময় করেছি, আর সুদ ভিত্তিক লেনদেনকে, ব্যবসা বাণিজ্যকে আমি হারাম করে দিয়েছি, নিশ্চিহ্ন করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হারামের মধ্যে, হারাম উপার্জনে আরাম নেই, বরকত নেই। আর হারাম উপার্জনে বরকতে ভরপুর, রহমতে ভরপুর, এবং এই বরকত এবং রহমতের বাস্তব দৃশ্য আমরা জাগতিক জীবনে দেখতে পাই। হালাল উপার্জন জাগতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার তাসবিহ, আমার তাহলিল, আমার দান সদকা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে কি হবে না, এটি নির্ভর করবে আমার হালাল উপার্জনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষদেরকে হালাল উপার্জন করার নির্দেশ দেওয়ার অনেক বছর আগেই আমি আমার সম্মানিত নবী এবং রাসূলদেরকে হালাল উপার্জনের নির্দেশ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন সূরা মুমিন 51 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। রব্বুল আলামিন বলেন, ও আমার নবী রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, ও আমার নবী এবং রাসূলগণ, আপনারা কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা খাবার গ্রহণ করেন, ভক্ষণ করেন, মিনাত তাইয়্যিবাতি, পবিত্র খাদ্য থেকে, ওয়া'মালু সালিহান, এরপরে আপনারা সৎ কাজ করবেন, ভালো কাজের আদেশ দিবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সর্বপ্রথম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের পরেই জাতির সম্মান এবং মর্যাদা সেই নবী এবং রাসূলদেরকে হালালের নির্দেশ সর্বপ্রথম দিয়েছেন, এরপরে বান্দাদেরকে, মুমিনদেরকে দিয়েছেন। অর্থাৎ এই বিধানকে আগে নবী এবং রাসূলদেরকে পালনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট নির্দেশ, কুলু মিনাত তাইয়্যিবাত। কোন নবী এবং রাসূল জীবনে এক মুহূর্তের জন্যও অবৈধ, হারাম, বিন্দু পরিমাণ, যারা পরিমাণ হারাম তারা উপার্জন করেননি, ভক্ষণ করেননি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুত পবিত্র রেখেছেন। এখন প্রশ্ন করতে পারেন যে নবী এবং রাসূলদের তো আত্মসম্পদ ছিল না, তাদের তো এত বেশি অট্টালিকা ছিল না, যার বাস্তব দৃষ্টান্ত আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ঘরে দীর্ঘ 1 মাস 2 মাস চুলায় আগুন জ্বলেনি, খাবারের অভাব। একজন নবী যার ঘরে খাবার, ফল ফুল এবং অর্থ সম্পদে ভরপুর থাকার কথা ছিল, সেখানে এই নবী ঘরে 1 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলেনি, খাবারের অভাবে। কিরকম অবস্থার মধ্যে তারা জীবনযাপন করেছেন, এরপরেও হারামের দিকে, অবৈধ কোনো পন্থায় তারা পা বাড়াননি। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা নির্দিষ্ট ছিল। কোন নবী এবং রাসূল যদি হারাম এবং অবৈধের দিকে পা বাড়ায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদেরকে থামিয়ে দিতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই নবী এবং রাসূলদেরকে পরিচালনা করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুত তাইয়্যিবার মধ্যে
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে একটু সচ্ছলতা ফিরে এসেছে। তিনি ব্যবসা করতেন, ব্যবসার কাজে নিজেকে নিয়োজিত করতেন, পারিশ্রমিক হিসেবে কিছু নিতেন। এবং সেই হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মধ্যে সমস্ত নবী এবং রাসূলদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাগল চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন। এমন কোন নবী এবং রাসূল আসেনি পৃথিবীতে যাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ছাগল চড়ানোর কাজটা করাননি। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় কায়িক শ্রম, নিম্নমানের কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আজ আমরা এই নিম্নমানের কাজগুলিকে আমরা সামাজিকভাবে, আমরা ব্যক্তিগতভাবে অত্যন্ত ছোট মনে করি, অত্যন্ত নিকৃষ্ট মনে করি। এই যে কুলির কাজ, তারপরে তাঁতি, কামার, কুমার ইত্যাদি আমাদের দেশে যে নিম্ন শ্রেণীর কাজগুলি রয়েছে, অথচ এই কাজগুলি দিয়ে যারা উপার্জন করে তাদের উপার্জন শতভাগ হালাল এবং পিওর। সুবহানাল্লাহ। আর আমরা সম্মান করছি, মর্যাদা দিচ্ছি তাদেরকে যাদের আয়ের হালালকে হারাম সেটির কোনো পরোয়া তারা করে না। তাদের অট্টালিকা হয়েছে, গাড়ি বাড়ি সংগ্রহ করেছে, আমরা মনে করছি দুনিয়াতে সেই সবচেয়ে বেশি সম্মানী, অথচ না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নিজেও কষ্ট করে খেয়েছি। আমি মক্কার অধিবাসীদের ছাগল ছড়াতাম, এক কেরাত দুই কেরাতের বিনিময়ে, সামান্য অর্থের বিনিময়ে আমি ছাগল ছড়িয়েছি, অর্থ উপার্জন করেছি, এভাবেই নবুয়ত প্রাপ্তির আগে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, তালাবুল হালাল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন। হালাল অর্থ উপার্জন করা আমি আমার সমস্ত উম্মতের উপর আমি ওয়াজিব করেছি, আবশ্যক করে দিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ অবশ্যই আমাদেরকে উপার্জন করতে হবে হালাল পন্থায়, হারামের দ্বারা কাছেও যাওয়া যাবে না। যদি আমরা যাই, আমাদের কি করুণ ক্ষতি আমাদের জীবনে নেমে আসবে সেটা আমরা বলছি। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল বক্ষণ করা, হালাল উপার্জন করা। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ইমানের পরে তো নামাজের বিষয় রয়েছে, হজের বিষয় রয়েছে, রোজার বিষয় রয়েছে, যাকাতের বিষয় রয়েছে, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কাজ হালাল উপার্জন, এটি কেন আসে? কারণ আমার ইবাদত কবুল হবে কি হবে না সেটি নির্ভর করবে হালাল উপার্জনের উপরে। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইউকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কোনো কিছুই তিনি গ্রহণ করেন না। লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এক ব্যক্তি জিনা অবস্থায়, চুলগুলি এলোমেলো, গায়ে ময়লা কাপড় চোপড় পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলে তিনি দোয়া করতে লাগলেন হাত তুলে। দেখলে বোঝা যাচ্ছে সে হয়তো অনেক কষ্ট করে এসেছে, কায়িক শ্রম করে এসেছে, ধুলাবালিতে মলিন চেহারা, কাপড় চোপড়গুলি ময়লা, চুলগুলি এলোমেলো, এমন অবস্থায় সফর করে এসে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মোনাজাত করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার দোয়া তো কবুল হবে না। কারণ হলো তুমি যেই খাবার খেয়েছো সেই খাবার হলো হারাম, যে পানি তুমি পান করেছো তোমার পানি ছিল হারাম পন্থায় উপার্জিত। অতএব তুমি যতই দোয়া করো, যতই কষ্ট করো, যতক্ষণ তুমি হালাল উপার্জন না করবে, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য বলছি, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কাজ হলো হালাল উপার্জন। আর এই হালাল উপার্জন সবচেয়ে বেশি পিওর হয়, কাটি হয় কায়িক শ্রমের মাধ্যমে যারা উপার্জন করছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, শ্রমিকের কাজ করে, এই কাজগুলি হালাল হওয়ার জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যে খাবার গ্রহণ করতেন, তিনি নিজের হাতে কষ্ট করে কায়িক শ্রম করে টাকা উপার্জন করে খাবার গ্রহণ করতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যেখানে নবীরা এভাবে কষ্ট করে টাকা উপার্জন করতেন, হযরত দাউদ আলাইহিস সালামের অনেক লম্বা ঘটনা রয়েছে। তিনি
লোহার বিভিন্ন যন্ত্রপাতি অস্ত্রপাতি তিনি বানাতেন। এই অস্ত্রপাতি তিনি বানিয়ে এইগুলি গলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে একটি বিশেষ পাওয়ার দিয়েছেন, প্রত্যেক নবীদেরকে এটি দিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালামের বিশেষ পাওয়ার ছিল, তার হাতে একটি লাঠি ছিল, লাঠিকে যেই হুকুম করতে সাথে সাথে সেই হুকুম সেই লাঠি পরিণত হতো। যেমন ফেরাউনের সামনে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের সেই ফেরাউন জাদু করতে দিয়ে প্রচুর পরিমাণে সাপ নিয়ে এসেছিল ভয় দেখানোর জন্য। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামের সেই বিশেষ পাওয়ারে লাঠি যখন সামনে পেলেন আল্লাহর নির্দেশে, সাথে সাথে বিশাল এক সর্প পরিণত হলো। আর ফেরাউনের জাদুকর দিয়ে তৈরি সমস্ত সাপগুলিকে নিমেষেই গিলে ফেলেছেন। সুবহানাল্লাহ। এভাবেই দাউদ আলাইহিস সালামের হাতে একটি মুআজিজা ছিল, শক্তি ছিল, যে লোহাগুলি তার হাতে আসলেই অটোমেটিক সেগুলি গলে যেত। আর আমরা যখন লোহা গলায় আগুনে থাপ দিয়ে, প্রচন্ড থাপ দিয়ে লোহাগুলিকে গলিয়ে আমরা যন্ত্রপাতি তৈরি করি, হযরত দাউদ আলাইহিস সালাম এই লোহার অস্ত্র বানিয়ে তিনি কাজ করে খেতেন, উপার্জন করতেন। এটি ছিল তাদের জীবনে। আর বর্তমানে আমরা অনেক বেশি আরামপ্রিয় হয়ে গিয়েছি, কায়িক শ্রম আমরা মোটেও পছন্দ করি না, আমরা যেতেই চাই না। আমরা চাই ঘরে বসে কোনোভাবে একটু নাড়াচাড়া করে যদি খেতে পারে, চলতে পারে, তাহলেই না। আমরা কষ্ট করে খেতে চাই না। এরকম জীবন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে সুন্দর জীবন, সুন্দর উপার্জন হলো যারা কায়িক শ্রম করে উপার্জন করে। এর মধ্যে অন্যতম হলো ব্যবসা, বিজনেস। কারণ ব্যবসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িক শ্রম করেছেন, আবার ব্যবসা করেছেন। তিনি মক্কা থেকে সিরিয়া, সিরিয়া থেকে মদিনার বিভিন্ন প্রান্তে আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায় নিয়োজিত ছিলেন। সেই ব্যবসা তিনি পরিচালনা করেছেন। এই জন্য ব্যবসা হলো সবচেয়ে সেরা সুন্নাহ। তবে এটি হতে হবে বৈধভাবে, হালাল পন্থা। এখানে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে দেওয়া, এই সমস্ত প্রতারণামূলক কাজ করলে আপনার আমার সেই উপার্জিত অর্থগুলি হালাল হবে না। আর যখন উপার্জন হালাল হবে না, সেই উপার্জন দিয়ে আমি যে খাবার ক্রয় করছি, সেই খাবার খেয়ে আমার শরীর গ্রহণ করছে, বৃদ্ধি পাচ্ছে। আর এরকম শরীর দিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আমি যখন হারাম দিয়ে খাবার গ্রহণ করব, আমার শরীর হয়ে যাবে নাফাক, অপবিত্র। আমরা বুঝি নাফাক মানে গায়ে ময়লা লাগলে, পায়খানা প্রস্রাব লাগলে শরীর অপবিত্র হয়, এটি হচ্ছে বাহ্যিক। আর হালাল দিয়ে খাবার গ্রহণ করে যে শরীর আমরা তৈরি করব, এটি হলো খাঁটি এবং পূর্ণ পবিত্র এবং পরিপূর্ণ পবিত্রতার একটি উন্নতম লক্ষণ। গায়ে ময়লা লাগলে শরীর নাফাক হবে, দিনে চলে যাবে। যেই খাবার, যে হারাম বস্তু আমরা গ্রহণ করছি, খাবার খেয়েছি, আমার শরীর বৃদ্ধি পেয়েছে, জীবনে কোন একটি পদ্ধতি, এমন কোন পদ্ধতি আবিষ্কার হয়নি যে শরীর থেকে হারাম অংশটুকু বের করা যাবে, এমন কোন পদ্ধতি বের হয়েছে আদৌ? না, এমন কোন পদ্ধতি বের হয়নি, এটি সম্ভব না। এটি যে শরীরের সাথে মিশে গিয়েছে। দুধের সাথে যেমন এক ফোঁটা ময়লা লাগলে সেই ময়লাটি সেখান থেকে বের করা যাবে না, মিক্স হয়ে যাবে। শরীরের সাথে খাবারগুলি ঠিক একই রকম শরীরের সাথে মিক্স হয়ে গিয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ওয়াদিয়া বিল হারাম। এমন শরীর জান্নাতের দ্বারে কাছেও যেতে পারবে না যে শরীর বৃদ্ধি পেয়েছে হারাম দিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। এইজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন, তালাবুল হালাল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম। আমার উম্মতের সকলের উপরে আবশ্যক হালাল উপার্জন করা, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আফদালুল কাসবি বাইউন মাবরুরুন ওয়া আমালুর রাজুলি বিয়াদিহি। উপার্জনের মধ্যে দুইটি উপার্জন হলো সর্বশ্রেষ্ঠ। একটি হলো আফদালুল কাসবি বাইউন মাবরুরুন, এক নম্বর হলো উত্তম উপার্জন হলো হালাল ব্যবসা দিয়ে যে উপার্জন হয়। দুই নম্বর হালাল উপার্জন হলো আমালুর রাজুলি বিয়াদিহি, মানুষ নিজের হাতে কষ্ট করে কামাই করে কাজ করে যে অর্থ উপার্জন করে, এটি হলো অর্থ উপার্জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ উপার্জন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে হালালের নির্দেশ দেওয়ার পরে মুমিনদের উপরেও হালালের নির্দেশ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা ভক্ষণ করো, খাবার গ্রহণ করো, মিন তাইয়্যিবাতিন, পবিত্র বস্তু, মা রাযাকনাকুম, যে বস্তু, যেই খাবার, যেই নিয়ামত আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, সেই পবিত্র বস্তু থেকেই তোমরা খাবার গ্রহণ করো। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট নির্দেশ। তাহলে প্রথমে নবী এবং রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন খাবার পরিশুদ্ধ করার জন্য, উপার্জন বৈধ করার জন্য, এরপরে মুমিনদের উপরে নির্দেশ দিয়েছেন, কারণ উপর থেকে সেই নির্দেশটি বাস্তবায়িত হতে হতে আমাদের পর্যন্ত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আগে মুমিনদেরকে নির্দেশ দিতেন, নবী রাসূলদেরকে না দিয়ে, তাহলে মানুষরা এই প্রশ্নটা করত। কারণ ইহুদি খ্রিস্টানদের মধ্যে এই বিভেদ, এই প্রশ্ন করার প্রবণতা ছিল সবচেয়ে বেশি। যেমনটি হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেরা প্রশ্ন করতে করতে তারা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। যতই তারা প্রশ্ন করছে, ততই তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করে দিচ্ছে। তাহলে তারা আগে প্রশ্ন করতো যে আমাদের উপর হালালের নির্দেশ আসলো, অথচ নবী এবং রাসূলদেরকে এর উপরে কোনো আয়াত নাজিল হলো না হালালের জন্য। এই জন্য এই কথাটা যাতে বলতে না পারে, এই হালাল উপার্জনের জন্য সবচেয়ে বেশি পৃথিবীতে কষ্ট করেছেন নবী এবং রাসূলরা। তারপরে আমরা করছি, আমাদের সামনে তাদের ইতিহাসগুলি, আমাদের দৃষ্টান্ত, আমাদের চলার পাথে ও উপকরণ, আমরা কিভাবে জীবনযাপন করছি নবী এবং রাসূলদেরকে আমরা দেখতেই আমরা শিখছি, সেভাবেই আমাদের করা উচিত। এবং ব্যবসা করতে হবে সুন্দর পদ্ধতিতে, হালাল পদ্ধতিতে।